আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফুজ্জামান মিথুন এই মুহূর্তে অবস্থান করছি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেদগাড়ি ইউনিয়নের কিসমত শেরপুর নামক একটি গ্রামের মধ্যে। এখানে একটা অনেক বড় ইতিহাস, এটা অনেক বড় বটগাছ, যে বটগাছটির জন্ম আজকে থেকে 3 থেকে 400 বছর আগে। অর্থাৎ যারা এই বটগাছ লাগিয়েছিলেন তারা কিন্তু তাদের 3 প্রজন্ম 4 প্রজন্ম কেউ কিন্তু নেই। আমরা যতটুকু জেনেছি এই গাছ একটি ছোট গাছ থেকে আজকে এই গাছের যে বর্তমান পরিধি প্রায় 3 থেকে 4 বিঘা জায়গার উপরে এটি অবস্থিত, এবং একটি গাছ থেকে আজকে 33টি আলাদা শিকড় থেকে আরও অনেকগুলো গাছ হয়েছে। আপনারা দেখুন, গাছটি কিন্তু একটি নির্দিষ্ট জায়গার মধ্যে নেই, গাছটি কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে গিয়েছে এবং পুরা এলাকাটাকে কিন্তু সে ছায়া দিচ্ছে। অর্থাৎ একটা বট গাছের যে কার্যক্রম সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি গাছ থেকে আজকে কতগুলো শাখা প্রশাখা পুরা এলাকাটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে রেখেছে। তো আমি এই গাছের সাথে একটি কথাই বলি, এই গাছটি যিনি লাগিয়েছিলেন যখন লাগিয়েছিলেন কিন্তু 400 বছর আগে যদি গাছের বয়স হয়ে থাকে তাহলে দেখুন একটা মানুষ একটা ছোট্ট পরিকল্পনা থেকে একটা গাছ লাগিয়েছিল, এবং সেই গাছটি আজকে 400 বছর পরেও গাছটি কিন্তু এলাকার সবকিছু ভারসাম্যকে ধরে রেখেছে, এলাকার ঐতিহ্যকে ধরে রেখেছে। এটা অনেক বড় একটা কাজ করেছে। তো আমি এই গাছটার সাথে জাস্ট একটু কম্পেয়ার করছি আমাদের বর্তমান বাস্তব জীবনের কিছু প্রেক্ষাপট। দেখুন, আমরা বাংলাদেশের মানুষ, আমরা অনেক বেশি দেশের প্রতি আন্তরিক, ভালোবাসি আমাদের দেশকে। তো এইরকম বটগাছের মতো যদি আমরা আমাদের দেশে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, যারা দেশকে নিয়ে ভালোবাসেন, দেশের জনগণকে নিয়ে ভালোবাসেন, আপনারা যদি বর্তমান সিচুয়েশনে দেশটিকে ভালোবেসে এমন কিছু পদক্ষেপ নেন তাহলে কি হবে, এই বটগাছটির মতো আজকের যে পরিকল্পনা সেটি আগামী আরও 300-400 বছর পর্যন্ত এই দেশের মানুষ এই সুফলটি বহন করতে পারবে, নিতে পারবে। সেক্ষেত্রে আপনারা কিন্তু মানুষের দোয়া পেতে থাকবেন এবং এই গাছটির মতো আপনারাও অনেকগুলো পজিটিভ কিছু দেখতে পাবেন। তো সেই ক্ষেত্রে আমি বলি, যারা যে পজিশনে আছেন, যাদের এডুকেশন ভালো, যাদের বুদ্ধি দীপ্ত, যাদের কার্যক্রমের কারণে দেশ অনেক এগিয়ে যেতে পারে। এই দেশ স্বাধীন হওয়ার পরে অনেকগুলো নেতাকে আমরা পেয়েছিলাম, তারা তাদের সময়ে বিভিন্ন পদক্ষেপ নিয়ে দেশটাকে কিন্তু এগিয়ে নিয়েছেন। সো এই আই জাস্ট কম্পেয়ার টু দিস বট গাছ। যদি আমরা সবাই মিলে এই ধরনের কিছু পদক্ষেপ নেই, দেশের মানুষের জন্য সংস্কার করি, তাহলে যেই সংস্কারগুলোর মধ্যে দেখা যাবে অনেকগুলো পজিটিভ দিক থাকবে। এই পজিটিভ দিকগুলো অবশ্যই জনগণের স্বার্থেই হবে। দেশের প্রশাসন জনগণকে সাপোর্ট দেবে, দেশের জনগণ প্রশাসনকে হেল্প করবে, অন্যায় কমে যাবে, দুর্নীতি কমে যাবে এবং দেশ কিন্তু আমাদের ধীরে ধীরে অনেক ভালো জায়গায় চলে যাবে। এই বটগাছটি কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে এই ধরনের বটগাছ হয়তো 3-4টা থাকতে পারে, কিন্তু এটা অনেকগুলো কিন্তু নেই। এই ধরনের কিছু কার্যক্রম আমরা যদি আমাদের দেশের জন্য করি তাহলে আমাদের দেশ অনেক বেশি ডেভেলপ করবে, আমাদের দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। এই ধরনের বটবৃক্ষ হওয়ার জন্য আমি রিকোয়েস্ট করছি বর্তমান সময়ের আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস স্যার, তিনি যে আজকে তার মেধা, যোগ্যতা এবং বিশ্বব্যাপী তার যে বড় একটা প্রচার, তাকে যে মানুষ রেসপেক্ট করে, তার মাধ্যমে তিনি যে জায়গাগুলো নিয়ে যাচ্ছেন, যে সম্মেলনে যাচ্ছেন, তিনি কিন্তু অনেক হাইলাইট করছেন তার ব্যক্তির পরিচয়। আমার দেশ কিন্তু রিপ্রেজেন্ট হচ্ছে। সো এই ধরনের ডক্টর ইউনূসের মতো, ইউনূস স্যারের মতো যদি আরও অনেকগুলো মানুষের দেশে জন্মগ্রহণ করে তাহলে দেশের ইমেজ কিন্তু ভালো হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি ওনাকে আমরা আরও কিছু সময়, 1 বছর নয়, 2 বছর নয়, আরও 2-3 বছর তাকে আমরা এই দেশের পরিচালনা করার জন্য, দেশের মানুষের উন্নয়নের জন্য আমরা তাকে দেখতে চাই। মানে এই বটগাছটাকে আমি জাস্ট কম্পেয়ার করছি। তাহলে কি হবে, আমাদের দেশের আগে যে অস্থিতিশীল পরিবেশগুলো ছিল, দুর্নীতিগুলো ছিল, অনেকাংশে সেটা কমে আসবে। মানুষের মধ্যে হাসি থাকবে, খুশি থাকবে, নির্বিঘ্নে মানুষ চলাফেরা করতে পারবে, তাহলে কিন্তু আমার দেশ এগিয়ে যাবে। সো আমি সেই ধরনের বলি, আমরা দেশের সব জনগণ মিলে যদি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে যদি আমরা সাপোর্ট দেই তাহলে নিঃসন্দেহে আমাদের দেশ নতুন আশার আলো দেখবে, বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আমি এতটুকু বলতে পারি। তো আমার উদ্দেশ্য ছিল বটগাছ। সেই বটগাছের সাথে একটা বটগাছ যেমন আমাদেরকে ছায়া দিচ্ছে, ঠিক এই ধরনের মানুষগুলো যদি আমাদের দেশের প্রতি ছায়া হয়ে দাঁড়ান তাহলে আমরা কিন্তু একটা মানে রাষ্ট্র স্বাধীনতার পর, মুক্তিযুদ্ধের পরে আমরা যেভাবে যতগুলো জায়গায় এগিয়ে যাওয়ার কথা ছিল, আমরা কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে আমরা কিন্তু পারিনি, কিন্তু এখন সময় এসেছে আমরা ভালো কিছু করার জন্য। সেই ক্ষেত্রে আমরা সবাই সম্মিলিতভাবে দেশকে ভালোবাসি, যার যতটুকু যোগ্যতা আছে সেটাকে যদি আমরা ফোকাস করি এবং আমাদের দিক নির্দেশনাগুলোকে যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু বাংলাদেশ অবশ্যই মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের দেশের রেমিটেন্স বাইরে থেকে আসবে, এক্সপোর্ট বেড়ে যাবে, অনেকগুলো শিল্প কারখানা তৈরি হবে। নো পলিটিক্যাল ইস্যু, আমরা পলিটিক্যাল জিনিসটাকে আমরা টোটালি আপাতত আমরা দেশের সাথে, দেশের জনগণের সাথে আমরা সবাই মিলে মিশে কাজ করি। আর বর্তমান সময়ে আরেকটা জিনিস বলি,
যারা নির্বাচন করতে চান, যারা নির্বাচনে আসতে চান, যারা দেশকে লিডিং করতে চান, আপনাদের জন্য এর থেকে ভালো সময় আর কখনোই আসবে না। সো এতগুলো সংস্কার হওয়ার পরে আপনারা আপনাদের ভালো ভালো ইমেজগুলো তৈরি করে দেশের মানুষের সামনে নিজের দলকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবেন, সেটা হবে সবচেয়ে সুন্দর। সেই জন্য আমি সবাইকে বলবো, আপনারা দেশের উন্নয়নের জন্য, দেশের সংস্কারের জন্য আপনারা এগিয়ে আসুন। তারপরে আপনার সংসদ সদস্য হিসেবে প্রতিটি এলাকাকে ডেভেলপ করুন। একটি বট গাছের মতো চিন্তা করুন যে একটা বট গাছের গোড়াটা কোথায়। দেখুন, এই বট গাছের গোড়ার মতো সারা বাংলাদেশে আপনাদের দলগুলো বিভিন্ন জায়গায় ভালো ভালো কাজ করবে, জনগণ আপনাদের প্রতি ডিপেন্ড করবে, অবশ্যই ভালো হবে। কিন্তু দুর্নীতি কেউ করবেন না। দুর্নীতি যদি কেউ করে থাকেন, তাহলে গত 16 বছরে 15 বছরে যেটা হয়েছে সেটি কিন্তু আর কেউ কখনো করতে পারবে না। সো দুর্নীতি ছাড়া দেশের নেতা হন, এলাকাবাসীর মনের প্রাণের মানুষ হন, তাহলে অনেক কিছু ভালো হবেন। তো আমি ছোট মুখে অনেক বড় কথা বলছি না, আমার একটাই টার্গেট, বটগাছকে চিন্তা করুন, সেই সাথে নিজের মানসিকতাকে চিন্তা করুন, ভালো ভালো চিন্তা করুন, ভালো কিছু করার চেষ্টা করুন, দেশ অবশ্যই ডেভেলপ করবে। আর আমি অন্তর্বর্তী সরকারের কাছে আবারও রিকোয়েস্ট করব, সব ধরনের দুর্নীতিকে ধরে মানে যদি দুর্নীতিকে আমরা রোধ করতে পারি, তাহলে দেশের ডেভেলপমেন্ট আরো অনেক বেশি হবে। সো আপনারা এগিয়ে যান, ইনশাল্লাহ আমি আমাদের জায়গা থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট করার জন্য। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে দীর্ঘজীবী করুক, আমাদের দেশের মানুষ ভালো থাক, পজিটিভ বিষয়গুলো কি আমরা কাজ করি। তো রংপুরের গঙ্গাচড়া থেকে, কিসমত শেরপুর থেকে আমি যা বলছিলাম এখান থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফেজ।